আমি মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা ১ প্রস্তাব করছি যে বিলের ২৩ নং দফার পরে নিম্নরূপ নতুন ২৪ নং দফা সন্নিবেশিত করা হোক। ২৪/২০১৮ সনের ২৩ নং আইনের প্রথম তফসিলের সংশোধন। উক্ত আইনের প্রথম তফসিলের ক উপধারা ৪-এর উল্লেখিত থিবেইনের পরিশব্দের পরে ফেন্সিডিল শব্দ ও কমা সন্নিবেশিত হইবে। খ উপধারা ৫-এ উল্লেখিত টেনামফিটামিনের শব্দের পরে ইয়াবা শব্দ ও কমা সন্নিবেশিত হবে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি এটার কারণ কি। এই মাদকদ্রব্যগুলার বৈজ্ঞানিক নাম তফসিলে সন্নিবেশিত আছে। এই বৈজ্ঞানিক নামগুলা তফসিলে সন্নিবেশিত থাকার কারণে যখন মোবাইল কোর্ট পরিচালিত হয়, অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্যরা এটা না বোঝার কারণে এটা বিচার করতে পারেন না। এটার বাস্তব প্রমাণ আমি মাঠে ময়দানে পেয়েছি। এটা যদি আসল যে নাম ইয়াবা এবং ফেন্সিডিল, এই দুইটা তো বেশি ধরা পড়ে দেয়া হয়, তাহলে মোবাইল কোর্ট যারা পরিচালনা করেন তাদের জন্য সুবিধা হবে। এখন তারা আয়দার ছেড়ে দিচ্ছেন, কোর্টে চালান করে দিচ্ছেন, তা নাহলে সব কিছুকে গাঁজা বলে মোবাইল কোর্ট পরিচালিত করছেন। এই জন্য এইটা বিবেচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে ফেন্সিডিল, কিন্তু ফেন্সিডিল নামে যে ব্র্যান্ড, সেটা আরেকটা কোম্পানি অন্য ব্র্যান্ডের দিতে পারে, এটা ব্র্যান্ড নেই। যেমন ওয়াইনের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড নেম থাকে, কিন্তু ওয়াইডলি যেটা মাদকদ্রব্য হিসাবে এখানে তফসিলে অন্তর্ভুক্ত করা হয় সেগুলো কেমিক্যাল নামের উপরে হয়। যেমন রেকটিফাইড ইথাইল অ্যালকোহল কত পার্সেন্ট, ওয়াইনে কত পার্সেন্ট, বা 0.5%-এর বেশি অ্যালকোহল থাকলে সেটা এখানে মাদকদ্রব্য হিসাবে গণ্য করা হবে ইত্যাদি। কোনো ব্র্যান্ড হিসাবে হয় না। যেমন বিয়ারের ক্ষেত্রেও দুনিয়াতে বিভিন্ন রকমের ব্র্যান্ড নেমের বিয়ার আছে, বাট গণ্য করা হবে কেমিক্যাল হিসাবে, যে 0.5%-এর বেশি থাকলে অ্যালকোহল সেটা নিষিদ্ধ হবে কি হবে না ইত্যাদি। তো এইখানে তিনি যে ফেন্সিডিলের কথা বলেছেন সেটা কেমিক্যাল নেম হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা আছে মাননীয় স্পিকার। যেমন থাইওফেন্টানাইল, আলফাসাইল টাইল, বিটা অ্যাসিটাইল, মেথাডোল ইত্যাদির মধ্যে এখানে ইয়াবার ক্ষেত্রে যে কেমিক্যালটা পরীক্ষা করে ল্যাবরেটরিতে পাওয়া গিয়েছে সেটা এখানে ইনক্লুড করা আছে। তো সুতরাং ব্র্যান্ড নেম হিসাবে যদি আমরা শুধু একটা ইয়াবা দিই, কেমিক্যাল নাটটা না থাকলে সেটা আবার সুবিধা পেয়ে যাবে মাদক দ্রব্য। সুতরাং যে দ্রব্যের মধ্যে এই কেমিক্যালটা পাওয়া যাবে সেটার নাম ইয়াবা হোক বা অন্য কিছু হোক, সেটা সব কিছুই এখানে তফসিলভুক্ত হয়ে যাবে। সেজন্য একটা স্পেসিফিক ব্র্যান্ড নেম এখানে উল্লেখ করাটা সেটা বরং আইনের দুর্বলতা হবে। আমি ধন্যবাদ জানাই তিনি এটার, যেহেতু বাংলাদেশে বেশি এখন প্রচলন হয়ে গেছে এই মাদকটা, সেই কারণে হয়তো তিনি এই নামটা এখানে যুক্ত করতে চেয়েছেন। কিন্তু একটা নাম যুক্ত করলে হবে কি, সেই ব্র্যান্ড নেমে আরো অন্য নামে আসবে। কেমিক্যাল নামটা যেহেতু এখানে অন্তর্ভুক্ত করা আছে, সেই কেমিক্যালটা যেই ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাবে ওইটাই মাদক, ওইটাই নিষিদ্ধ।